ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত 4.3 উৎপাদকের বিশ্লেষণ 25 থেকে 30। তো দেখো 25 থেকে 30 যে অঙ্কগুলো আছে সবগুলোই হচ্ছে মিডল ফ্যাক্টরের অঙ্ক বা মিডল টার্ম ব্রেকের অঙ্ক। তাহলে দেখো আমরা কিভাবে করব 25 নাম্বারটা। এক্স স্কয়ার মাইনাস 51x প্লাস 650 অর্থাৎ 650। তাহলে আমরা কিভাবে এটাকে ভাঙাতে পারি? 650 এখানে হচ্ছে 51, তাহলে আমরা যদি দেখো 26 গুণন 25 অর্থাৎ 26 গুণ 25 করি তাহলে 650 হয়। আবার 26-এর সাথে যদি আমরা 25 যোগ করি, যেমন 26 যোগ 25 সমান সমান কত? 61 হয়। 61 হয়। তাহলে এক্স স্কয়ার মাইনাস 26x মাইনাস 25x প্লাস এত। তাহলে এখন এখান থেকে কমন নাও, x কমন যায়। x কমন গেলে কি হয়? x মাইনাস 26 মাইনাস 25 কমন নিলে x মাইনাস 26, আর এখানে থাকে x মাইনাস 26 আর x মাইনাস 25। এই হচ্ছে আমাদের উত্তর 25 নাম্বারের। এরপর 26 নাম্বারটাও একইভাবে মিডল টার্ম a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার। তো দেখো এই যে আমরা অঙ্কগুলো যে করতেছি মিডল টার্ম অর্থাৎ 650 কে ভেঙে বানাইতে হবে কত? 51। তাহলে 25 আর 26 যোগ করলে হয় 51, 25 এবং 26 গুণ করলে হবে 650। তাহলে এক্স স্কয়ার মাইনাস 26x মাইনাস 25x প্লাস 650, x কমন নাও, x মাইনাস 26 প্লাস মাইনাস 25 কমন নাও, x মাইনাস 26। এরপরে আবার কমন যায় x মাইনাস 26, এরপর থাকে হচ্ছে x মাইনাস 25। এই হলো আমাদের 25 নাম্বার অঙ্ক। অ্যান্সারটা আলাদা করে লিখবা NSWER, আমি বারবার অ্যান্সারগুলো লিখছি না। এরপরে 26 নাম্বার। 26 নাম্বার আছে a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার। তাহলে 12 সাথে 12 কে ভেঙে বানাইতে হবে 7 যোগ বিয়োগ করে। আমরা যদি 4 এর সাথে 3 গুণ করি তাহলে 12 হয়, আর 4 এর সাথে 3 যোগ করলে কত হয়? 7 হয়। তাহলে দেখেন 4ab 3ab 12b স্কয়ার। a কমন যায়, a প্লাস 4b, এখান থেকে প্লাস 3b কমন নাও, a প্লাস 4b, a প্লাস 4b, a প্লাস 3b। এই হচ্ছে আমাদের 26 নম্বরের উত্তর। উত্তরটা এভাবে তোমরা আলাদা করে লিখবা প্রত্যেকবার NSWER। এভাবে প্রত্যেকটা অঙ্কের উত্তরটা আলাদা করে লিখবা, কিন্তু তোমরা আলাদা করে লেখো না। সবাই কি করো? এই কর্নারে অ্যান্সার লিখে রাখো, NS দিয়ে থই দাও। না, এটা না করে এরকম করে আলাদা করে লিখবা, NSWER দিয়ে তারপরে পুরোটা লিখবা, দেখবে সুন্দর হবে। অঙ্কের তো একটা সৌন্দর্যতার ব্যাপার আছে, কিন্তু সেটা তো খেয়াল করো না তোমরা। তাহলে হয়ে গেল আমাদের 25 এবং 26 নম্বর অঙ্ক। এরপরে আমরা করব 27 নাম্বারটা। দেখো 27 নম্বরে আছে পি স্কয়ার 2pq 80q স্কয়ার 80। 8 10 কে 80, 10 গুণ 8 করলে 80 হয়, আর 10 থেকে 8 বিয়োগ করলে 2 হয়। পি স্কয়ার 10pq মাইনাস 8pq মাইনাস 80q স্কয়ার। পি কমন নাও, পি প্লাস 10q, 8q কমন নাও, পি প্লাস 10q। তাহলে এখানে এরপর আবার কি কমন যায়? পি প্লাস 10q, পি মাইনাস 8q। এই হচ্ছে আমাদের
27 নাম্বারের উত্তর। তাহলে অ্যান্সারটা লিখে পুরো এটা লিখতে হবে। এইভাবে তোমরা সবাই অ্যান্সারটা আলাদা করে লিখবা। NSWER দিয়ে P plus 10Q P minus 8Q এভাবে আলাদা করে লিখতে হয়। এরপরে 28 নাম্বার x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কয়ার 3 আছে, 5 8 40। আমি যদি 8 গুণন 5 করি তাহলে 40 হয়, আর -8 আর +5 করলে -3 হয়। তাহলে দেখেন -8xy +5xy -40y স্কয়ার। কমন নাও, x কমন নিলে x -8y +5y কমন নাও x -8y x -8y x + 5y। এই হলো আমাদের 28 নম্বরের উত্তর। তো দেখো আসলে অঙ্কগুলো একই রকমের, সবগুলো অঙ্ক একই ধরনের অঙ্ক মিডল টার্মের। এই 29 30 তাও মিডল টার্ম করা যাবে, তবে আমরা একটু ধরে করব। ধরে করলে সুন্দর হয়, কারণ ওই একসাথে বড় সংখ্যাটা না রেখে আমরা যদি একটু আলাদা আলাদা করে ধরে নিয়ে সাজাই নি, তাহলে মনে হয় ভালো হয় আর কি অঙ্কটা। হ্যাঁ, তাহলে দেখো এরপরে আমরা যাব আমাদের আজকের লেকচারে 29 নম্বর অঙ্কটায়। x স্কয়ার মাইনাস x এর হোল স্কয়ার 3x স্কয়ার মাইনাস x মাইনাস 40 লিখবা। ধরি x স্কয়ার মাইনাস x ইকুয়াল a। x আছে এই জন্য আমরা অন্য আলাদা রাশি ধরবো। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে এখন আমরা কি কি লিখবো? যে মানটা লিখছিলাম অর্থাৎ ধরেছিলাম a আছে স্কয়ার দাও 3a মাইনাস 40। তাহলে এখন 5 8 40, 8a মাইনাস 5a, দেখো 8 থেকে 5 গেলে 3 থাকে, মাইনাস 40, a কমন নাও a প্লাস 8, মাইনাস 5 কমন নাও a প্লাস 8, a প্লাস 8 a মাইনাস 5, a যা ধরছিল সেই মানটা বসাই দাও। এর মান x স্কয়ার মাইনাস x মাইনাস 5, মান বসিয়ে এভাবে ধরে করতে হবে। এভাবে ধরে করলে সুন্দর হয়। এটাই অ্যান্সার। ANSWER x স্কয়ার মাইনাস x প্লাস 8 x স্কয়ার মাইনাস x মাইনাস 5। এরপরে আমরা করব 29 নাম্বার আজকের, অর্থাৎ আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক। 30 নম্বরে আছে কি a স্কয়ার b স্কয়ার এর হোল স্কয়ার 18 a স্কয়ার b স্কয়ার মাইনাস 88। এখন এই যে আগের যে অঙ্কটা, কেবল আমরা যে অঙ্কটা করেছি ওই একই ভাবে আমাদের পরের অঙ্কটা কিন্তু আমাদের একই নিয়মে করতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এগুলো তোমরা আসলে একটা অঙ্ক করে দিচ্ছি, তোমরা বাকিগুলো যদি চেষ্টা করো নিজেরা পারবা। তো একটু চেষ্টা তো করতে হবে, একটু চেষ্টা না করলে আসলে অঙ্ক হয় না। তো দেখেন, তাহলে আমরা এভাবে ধরে নিব যে ধরি এত সমান সমান ধরি a স্কয়ার b স্কয়ার সমান সমান x, প্রদত্ত রাশি। তাহলে x স্কয়ার মাইনাস 18x মাইনাস 88। তাহলে দেখো 88। হ্যাঁ, তাহলে 88 18, মানে আমরা কত কত মিডল টার্ম করতে পারি? 18 আছে, 22 গুণ 4 করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8। হ্যাঁ, এরপরে আমি এখান থেকে করব। হ্যাঁ, তাহলে এখন দেখেন লিখবো x স্কয়ার
মাইনাস 22x প্লাস 4x মাইনাস 88। x কমন নাও, x মাইনাস 22 প্লাস 4 কমন নাও, x মাইনাস 22। তাহলে x মাইনাস 22 আর x প্লাস 4, x এর মান কত? a স্কয়ার b স্কয়ার মাইনাস 22 মান বসাচ্ছি, a স্কয়ার b স্কয়ার প্লাস 4। এখানে লিখবা মান বসিয়ে, মান বসিয়ে। এই হলো আমাদের অঙ্ক। তো দেখো যে হুবহু 29 নাম্বার অঙ্কটায় যা যেরকম ছিল এখানেও সেরকম আছে। তো এই কারণে আমরা ধরে করব, অবশ্যই ধরে করতে হবে অঙ্কটা। তা ধরে করলে ভালো হবে, কারণ তাছাড়া তোমরা যদি এরকম বড় সংখ্যা রেখে করো তখন অঙ্কগুলো মিলাতে পারবে না, মিলাতে পারবে না, অনেক জটিল একটা প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই জটিল প্রক্রিয়া না গিয়ে সহজভাবে কিভাবে করা যায় সেই দিকে তোমাদের লক্ষ্য করতে হবে। হ্যাঁ, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে করে আমরা এই কাজটা করার জন্য তোমাদের কাছ থেকে অনেক উৎসাহ পাই। আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচার।